হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন। যে দেখেন চোখগুলো দেখছেন, অনেকটা চিন্তার মধ্যে আছি। আমার চোখগুলো শুদ্ধ ফুলে গেছে কান্না করতে করতে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা দেখবেন। তো আজকে চলে আসছি শ্বশুরবাড়ি অসুস্থ শরীর নিয়ে। তো আসার পর দেখেন আপনাদের ভাই আমি এক সপ্তাহের মধ্যে কতগুলা কাপড় দেখেন আমি দেখাই আপনাদের। তো এসে বাড়ির ঘর সব পরিষ্কার করতেছি, বাড়ির কাজগুলো শেয়ার করতেছি আজকে আপনাদের, কারণ অসুস্থ শরীর নিয়ে আপনাদের রিপোর্টগুলো এখন দেখানোর মতো মুডটা নেই। রিপোর্ট অনেকগুলো কথা বলতে হবে, তো এগুলো আমার থেকে বলতে ইচ্ছে করতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। কাজগুলো করতেছি, এখনও সকাল থেকে ভাত খাই না, এখন কিন্তু প্রায় 7টা বেজে গেছে। তো শরীরটা খুব দুর্বল দুর্বল লাগতেছে এই জন্য। তো এগুলো আপনাদের শেয়ার করি আজকে, যেহেতু আমার কাছে কোনো ব্লগ নেই এই জন্য। তো কালকে অবশ্যই আপনাদেরকে আমার ডাক্তারি রিপোর্টগুলো শেয়ার করব, কী সমস্যা সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো আমি তো এতগুলো ডাক্তার আমাদেরকে খোলাখুলি বলে না, কি কেন বলে না জানি না। তো ওগুলা বলতে আপনাদেরকে শেয়ার করব, অবশ্যই রিপোর্টগুলো ভালো করে দেখবেন সবাই। তো আমি দেখাই আপনাদের আমি আজকে এসে কি করলাম। এই যে ভিউয়ার্স দেখেন, শ্বশুর বাড়ি এসে দেখতেছি চলে আসছি আজকে। তো দেখেন কতগুলা কাপড়, এই এক সপ্তাহের মধ্যে কতগুলা কাপড় আমার জন্য রাখছে দেখেন, অপরিষ্কার করে। মনে হয় একদিনে দুইটা পরছে মনে হয়। দেখেন কতগুলা কাপড়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9, দেখেন কতগুলো, 10 11 12 15টা জামা করছি এক সপ্তাহের মধ্যে। মোট 15টা জামা হয়েছে। আর এদিকে বিছনার কি অবস্থা দেখেন, রুমের কি অবস্থা করে ফেলছে, একদম অগোছালো করে ফেলছে। এগুলো সবগুলা এসে আমাকে গুছিয়ে নিতে হবে। তো এইমাত্র আসছি, যে দেখেন এগুলো সবগুলো পরিষ্কার করতে হবে এখন। তো পরের ভিডিওতে আপনাদের শেয়ার করব। এগুলো একটু আগে ধুয়ে আসি। এই যে এদিকে এখন ফ্রিজটা পরিষ্কার করতেছি। ফ্রিজটা একদম খালি হয়ে গেছে, ডেক্সি রাখছে মনে হয়। তো এটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ফ্রিজটা একদম পরিষ্কার হয়ে গেছে, এই জন্য এটা বাইরে নামিয়ে ধুয়ে ফেলবো। আর ফ্রিজে খেয়ে আছে দেখেন, 3টা ডিম আছে, এগুলো মনে হয় আমার শাশুড়ি আম্মু। এদিকে আচারের বয়ম, এই যে নিচে দেখেন আমার বোরকা, বিছানা চাদর, তারপর আমার কাপড়, অনেক আমার শ্বশুরের লুঙ্গি দেখেন কতগুলা ধুইছি। তারপর এদিকে দেখেন আপনাদের বাইয়ার, আর এদিকে আমার শাক বাগানগুলো কেমন হয়ে গেছে দেখেন বৃষ্টিতে। এই যে দেখেন এদিকে কতগুলো আপনাদের বাইয়ার কাপড়, তারপর এদিকে দেখেন কতগুলা কাপড়, তারপর ওইদিকে আরও আছে। তো এগুলা সবগুলা ধুইলাম, রুম পরিষ্কার করছি, রুম ঝাড়া করছি, অনেক কাজ করলাম আজকে। এদিকে কতগুলা দেখেন। আর এদিকে ভাত রান্না করছি, তরকারি রান্না করছি দুপুরে এসে খাওয়ার জন্য। আর আমাদের এদিকে একটু পানি উঠে না, এখন বৃষ্টি দিলে হয়তো বেশি বেশি পানি উঠবে আমাদের মোটর থেকে। তো এদিকে আমাদের ডেকচি থেকে শুরু করে সব কিছুতে পানি নিতে হয়, কারণ আর এটা গাজে ট্যাঙ্কিটা পুরাতে হয়। এই যে দেখেন এদিকে পুরাই যাচ্ছে।
কিছুদিন হয়েছে গাজী টাঙ্কিটা পরিষ্কার করছে, আবারও অপরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ পানিগুলাতে আয়রন আছে এই জন্য। তো এখানে ছোটো বাচ্চারা নেয় আমাদের এখানে পরিষ্কার করার জন্য। আর আমাদের মরিচ গাছে দেখেন কতগুলো মরিচ ধরছে, মরিচ দান্ন মরিচ। এই যে দেখেন এদিকে লাল লালও হয়ে গেছে মরিচগুলো, সবগুলো বাতি হয়েছে, কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আজকে আপনাদের এই ব্লগটা শেয়ার করতেছি, আপনাদের মাঝে অনেক কথা শেয়ার করার আছে। তো অবশ্যই সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এসে কিছুদিন বাপের বাড়ি থাকলে আবার শ্বশুর বাড়িতে এসে কেমন কেমন যে লাগে দেখেন, সব কিছু ভিন্ন ভিন্ন হয়ে গেছে এরকম লাগে। আর শাকগুলো কতটা বড় হয়ে গেছে বৃষ্টি পেয়ে, দেখতেই পারতেছেন। দিকে গাছ, তো সব কাজ করে এখনো খাওয়া দাওয়া হয় নাই, কিন্তু কিছুদিন বাপের বাড়ি থাকলে অনেক কাজ জমে যায় মেয়েদের, সেটা এরকম। আমার মতো কার কার হয় এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই যে আমি পানিগুলা কিন্তু পোড়াই নিব এখন, কারণ একা যেহেতু আমি শেয়ার করতে পারতেছি না, ওগুলা দেখাচ্ছি আর কি। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওইদিকে আমার মুরগিগুলা দেখেন নিয়েছি সবগুলা। আমি কিন্তু অনেক দিন বাপের বাড়ি ছিলাম, সবগুলো আমার যা দেখছে। তো এখনও মুরগির সাথে দেখা হয় নাই, দেখেন আমাকে দেখে অবাক হয়ে গেছে। এদিকে ছোট ছোট 3টা দেখা যাচ্ছে, আরেকটা কই জানি না। এদিকে একটা দেখা যাচ্ছে মুরগি, সবগুলো মুরগি আমি গেলে কিন্তু আমার পিছন পিছন চলে আসবে। এই যে ভিউয়ার্স, এদিকে রান্না করে ভাত বসে দিছি, একটা ভাতের ভিতর ডিম দিছি। এই যে এখন এখানে এসে রান্না করতেছি। অনেকগুলো কাপড় চোপড় আর ঘর পরিষ্কার করে এখন রান্না করে এসে ভাত রান্না করতেছি, গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। তো আপনাদের ভাই ওনাকে দোকান থেকে আসতেছে ভাত খাওয়ার জন্য, তো এদিকে রান্না করার জন্য কিছু নাই, যেহেতু আজকে আসছি তো হঠাৎ রান্না করতে হচ্ছে সব কিছু। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি, এই যে দেখেন ফ্রিজে ছিল ছোটো ছোটো কেসকি মাছ। তো কেসকি মাছগুলো আমি আজকে অন্যরকম করে রান্না করব, যেটা আমি আপনাদের শেয়ার করতেছি। এদিকে আমি নিয়ে নিচ্ছি টমেটো কুচি। আজকে কেসকি মাছে দিয়ে রান্না করব আমি একটা বেগুন আর একটা কাঁকরোল। এটা কাঁকরোলটা আমি একদম ছোটো করে কাটছি, যেহেতু বাসায় আর অন্য কোনো কিছু রান্না করব না, এগুলা দিয়ে আজকে দুপুরের ভাতগুলা খাবো, এজন্য ছোটোখাটো এই রান্নাটা করতেছি। এই যে ভিউয়ার্স, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো রান্না করার জন্য একটু তেল দিয়ে দিলাম। এই যে ভিউয়ার্স, এখানে আমি টমেটো পেঁয়াজ কুচি এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। এখন দিয়ে দিব একটু করে কাঁচামরিচ বাটা, যেহেতু এগুলো কেসকি মাছ এজন্য। তারপর এখানে একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া আছে, এগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়া দিচ্ছি। এখানে কুটো তো নেই, এই জন্য একটু কম কম উঠতেছে, কারণ ছোটো কুটাতে নিচে যে একটু করে পানি দিচ্ছি, যেহেতু লেগে না যায়। এগুলো হচ্ছে ছোটো কেসকি মাছ রান্না করবো, এই জন্য এক খাতে ক্যামেরা এক খাতে রান্না, এই জন্য একটু দেওয়া হচ্ছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, দেখেন মশলাটা আমি কীভাবে কষিয়ে তেলটা সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁকরোল
আর বেগুনটা, কারণ এগুলা ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছটাও উপরে দিয়ে দিব। এই জন্য, কারণ এখন থেকে যদি মাছটা দিয়ে দিই তখন মাছটা আর খুঁজে পাবো না। তো কীভাবে রান্না করতেছি আজকে ছোটো করে এটা দেখাবো। এদিকে বেগুন ভালো লেগে গেছে, পানি কম দিচ্ছি এই জন্য। একটু সিদ্ধ করে ফেলবো ভালো করে। যেদিকে দেখতেছেন বেগুন আর কাঁকরোলটা আমি সিদ্ধ করে নিচ্ছি ভালো করে, আর এদিকে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে এখানে একটু করে পানি দিব, বেশি না। এদিকে আমার ভাত রান্না করাও হয়ে গেছে দেখেন। আর এদিকে মাছটা এভাবে দিয়ে দিছি, কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো, সেটা শেয়ার করব আপনাদের। সো বন্ধুরা, আজকে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের, আমার শ্বশুরবাড়ির দৃশ্যটা শেয়ার করলাম। তো পরের ভিডিওতে অবশ্যই আপনাদের অনেক কিছু শেয়ার করব। তো সবাই আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন, অবশ্যই কালকে আপনাদের জন্য অনেক কিছু আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। দেখেন চোখগুলোর অবস্থা, অনেক কষ্টে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এখান থেকে বিদায় নিয়ে নিলাম।